নমস্কার সবাইকে। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় পৃষ্ঠা পাঠ করতে চলেছি, চলুন শোনা যাক। তা না হলে ভাগবত গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জানবার চেষ্টা করার বৃথা। ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন। এই সত্য আমাদের স্বীকার করতে হবে এবং এভাবে শ্রীকৃষ্ণর উপদেশ পদার্থ না করে ভগবদ্গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে। ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণর প্রথম শিষ্য অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন। ভগবদ্গীতাতে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণের মাধ্যমে সমাজের যথার্থ কল্যাণ সাধনার জন্য অনুমোদিত। শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা প্রদান করেন। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভাগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জড় আসক্ত কর্তৃকেরা ভাগবত গীতার সুযোগ নিয়ে তাদের অনুসারিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করার চেষ্টা করেছে এবং মানুষকে বিপদে চালিত করেছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সরল উদ্দেশ্যটি উপলব্ধ করতে পারছে না। সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং জীবরূপে নিজেদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণ সেবা না করলে তাকে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদের এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আরোহণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বহিরাঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত এবং ভ্রান্তভাবে তার মনে করেন যে জড় সুখ আচ্ছন্দের সন্নিহিত সাধন করার মাধ্যমে প্রতিটি মানুষ সুখী হতে পারে। তারা জানে না যে এই জড় প্রকৃতি বা ভগবানের বহিরাঙ্গা শক্তি অত্যন্ত প্রবল, যেহেতু প্রতিটি জীবই জড় প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ। ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয় জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত প্রচেষ্টা করে, কিন্তু সেভাবে যে কোনোদিনই সুখী হতে পারবে না। এতে আমার 3 নম্বর ভাগবত গীতার 3 নম্বর পৃষ্ঠা পাঠ করা শেষ হলো। আপনারা যদি পরবর্তী পৃষ্ঠা পাঠ করা শুনতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনার জীবন অনেক অনেক ভালো কাটুক।